যখন সেখানে আপনার জীবন নাশের হুমকি ছিল, তখন আত্মরক্ষার্থে আমাদের যে বাহিনীগুলো আপনার আইনশৃঙ্খলা বাহিনী ছিল তারা বল প্রয়োগ করেছে বা করতে বাধ্য হয়েছে। এখানে প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি। গোপালগঞ্জের ব্যাপারটা নিয়ে অনেক কথা হয়েছে এবং মিডিয়াতে অনেক কাভারেজ এসছে। প্রথম কথা হচ্ছে, প্রত্যেকটা জীবন মূল্যবান। কোনো জীবনেই হানি ঘটবে যে কোনো কারণেই হোক, এটা কখনোই আমরা কামনা করি না, আশাও করি না। বাট গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটেছে সেটা অবশ্যই দুঃখজনক। যে কোনো, আমি বলেছি যে প্রাণহানির ঘটনা অবশ্যই দুঃখজনক, কিন্তু কোন প্রেক্ষাপটে ঘটেছে, কেন ওখানে আইনশৃঙ্খলা বাহিনীকে বল প্রয়োগ করতে হয়েছিল, সে ব্যাপারেও সরকারি পর্যায়ে একটি উচ্চ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একজন মাননীয় বিচারপতিকে সভাপতি করে তদন্ত আদালতের প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি খুঁজে বের করবে যে কিভাবে এটা হয়েছে, কেন হয়েছে, প্রেক্ষাপট কী ছিল এবং সে ব্যাপারে করণীয় কী। সো আমরা সে পর্যন্ত অপেক্ষা করতে পারি। কোনো দলকে নয়, কোনো ব্যক্তিকে নয়, বরঞ্চ যাদের জীবন হুমকির মধ্যে পড়েছিল আমরা সেটা বিবেচনা করেই তাদেরকে উদ্ধার করেছিলাম। ইতিপূর্বেও আমরা একই কাজ করেছি, কোনো দলকে উদ্দেশ্য করে নয়। যাদের জীবন হুমকির মধ্যে বিবেচনায় পড়েছিল তাদেরকে আমরা উদ্ধার করেছি। এখানে দলের পরিচয় মুখ্য বিষয় ছিল না। জীবন রক্ষার্থে এই কাজটি করা হয়েছে এবং আমি নিশ্চিত করতে চাই সেনাবাহিনী আয়ত্তের ভিতরে আছে, কাছাকাছি আছে, সেনাবাহিনীর দায়িত্বের ভিতরে আছে। ওই সময় কারোর জীবন বিপন্ন হবে, আমি মনে করি না আমরা চুপ করে বসে থাকব। এটা যে কারো বেলায় আমাদের অবস্থান একই রকম থাকবে। সিনিয়র লিডারশিপের নির্দেশনা একই লাইনে দেয়া। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। কোনো একটা জীবনকে আমরা সাডেনলি মৃত্যুর মুখে রেখে বা মৃত্যুর মুখোমুখি হয়েছে এই সময় তার প্রতি নজর না দিয়ে দাঁড়িয়ে থেকে আমরা আমাদের কাজ করতে চাই না। অবশ্যই জীবন রক্ষা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেই কাজটি আমরা করেছি ইতিপূর্বেও। গোপালগঞ্জে আপনারা যেটা বলার চেষ্টা করেছেন বা বিভিন্ন সময় বলা হয়েছে যে এনসিপিকে টার্গেট করে আমরা তাদেরকে প্রোটেক্ট করেছি, ব্যাপারটা তা নয়। কোনো দল নয়, বরং জীবন রক্ষার্থেই আমাদেরকে এই কাজটি করতে হয়েছিল, যা ভবিষ্যতে অব্যাহত থাকবে। দেখুন, যে কোনো রাজনৈতিক দল কোথায় তাদের সভা সমিতি মিটিং করবে, এটা বেসিক্যালি স্থানীয় প্রশাসন এবং পুলিশের কাছ থেকে ক্লিয়ারেন্স দিতে হয়। তো এই বিষয়ে স্থানীয় প্রশাসন বা পুলিশ বিষয়টি জানতো। আপনি যে বিষয়গুলোর অবতারণা করেছেন সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য ছিল না। আপনার প্রশ্নের পরবর্তী অংশগুলো যদি আমি বলি যে সেখানে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার, আসলে তাহলে আপনাকে আমার রুলস অফ এঙ্গেজমেন্ট বিষয়টাকে বোঝাতে হবে। এখানে প্রাণঘাতী অস্ত্র, আমরা এখানে যে আপনারা জানেন এটা একটা অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি ছিল, যেখানে ইট পাটকেল নিক্ষেপে শুধু করা হয়নি, এখানে আপনার ককটেল নিক্ষেপ করা হয়েছে। যখন সেখানে আপনার জীবন নাশের হুমকি ছিল, তখন আত্মরক্ষার্থে আমাদের যে বাহিনীগুলো আপনার আইনশৃঙ্খলা বাহিনী ছিল তারা বল প্রয়োগ করেছে বা করতে বাধ্য হয়েছে। এখানে প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি। গোপালগঞ্জে কি হয়েছিল সেটার সত্যতা বা সত্য ঘটনা উন্মোচনের জন্য বা উদ্ঘাটনের জন্য একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। আপনারা জানেন সম্মানিত রিটায়ার্ড বিচারকের অধীনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আমরা আশা করি এই তদন্ত কমিটি সঠিক এবং সত্য ঘটনা উন্মোচনে সক্ষম হবে। আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর বলবো, আমরা আসলে বিশেষ কোনো দলের ক্ষেত্রে আমাদের কোনো আলাদা নজর নেই। আমরা দায়িত্ব পালনের ক্ষেত্রে সকলেই আমাদের কাছে সমান। যেখানে জীবনের হুমকি, আমরা আগেও বলেছি, জনদুর্ভোগ বা জীবন নাশের হুমকি থাকে সেখানে আমরা কঠোর হই বা আমরা জনসাধারণকে সহায়তা করে থাকি। তো সেখানে আমরা যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করতাম তাহলে হয়তো আরও হতাহত বা জীবন নাশের সম্ভাবনা থাকতো। তো সেই হিসাবে আমরা সেটা করেছি।